বিপদের আমার দেখতে না আমি যে মনে করেন একটা সিট খামো বা একটা চা খামো এটা বন্ধু দেয় না আমার ফ্রেন্ডের ভিতরে যে 2 কোটিটা আছে এটা তো আর কি জানে না ভাই ভাই কি জানি কইলে তোমার ফ্রেন্ডের ভিতরে ঠিক কইছি ভাই এই যে মনে কর জীবন অনেক বড় হইলো হ্যাঁ আমি তো মনে কর চা খাবার মন চা সময় মতো মনে কর কিছু মজা খাইতে মন চা সিট খাইতে মন চা বুঝছস না হেরা তো মনে কর আমার কিন্তু অ্যাকশন করে না আমার ফ্রেন্ডের ভিতরে যে 2 কোটিটা আছে এটা তো আর হেরা জানে না বুঝছস 2 কোটি হ্যাঁ ফ্রেন্ডের ভিতরে হ্যাঁ আচ্ছা আমরা কি আছে এটা কি কইলা আচ্ছা কা আমার ভাই আমার কালে সঙ্গে যাই আচ্ছা যা বুঝলাম না কিন্তু 2 কোটিটা আছে কইলাম এর বিশ্বাস না এর বিশ্বাস আমি করুম কি বেকার মানুষ কোনো কাম কাজ আছে বেটা কি বিনছিস এটা কি বিনছ কোনো সমস্যা আরে বেটা তুই তো বেটা হন বেটা জানিস না তো বেটা তুই বেটা মনে কর দামি একটা কুট লাগাবে চশমা লাগাবে বুট জুতা কিনবে দামি প্যান্ট কিনবে টাই লাগাবে বেটা বেল লাগাবে লাগায় আর উড়ে দেবে বাবা বাবা আমি নবাবের ফুট আমি দামি কুট লাগাইতাম দামি টাই লাগাইতাম আমার বাপ জীবনে 14 গোষ্ঠী মধ্যে কুট লাগাইছে টাই লাগাইছে ও নো বাবা রে মানে পয়সা মনে করতে গাঙ্গে দাবে চাইবো আর কি যেটা মন সেটা বাবা রে এমনি ভাল লাগতেছে না কোনো কিছু কইবা কইলে কও তুই তো নবাবের ফুট হই 2 কোটি টাকা তোর বাপের ধর তুই হব করতেছ না তুই 2 কোটি আমাদের কইতেছে আমার ফুটে তো আমার সাফা না না 2 কোটি টাকা আমার জুতা দা বাবা রে আমার 2টা বাড়ি দাও বাতিজা ঠিক আছে হ্যাঁ 2 কোটি টাকা আমার বাপের আছে না আর কোনো কথা পাইছ না তামসা করার কি আর কোনো জায়গা নাই কোনো সময় নাই লইদের মধ্যে এমনি ভালো লাগছে না অবস্থা শরীরে খারাপ তামসা না বাবা তুই তুই পিছে আমি মিছে কথা তুই কইতে জীবনে বহুত মিছে কথা কইছি সত্য কথা 2 কোটি তোর বাপের কাছে তোর বাবা আমার শেয়ার করছে হ্যাঁ 2 কোটি আব্বা হ্যাঁ তোমার হারামে আরে আব্বা এটা পারলো কেমনে উমা এটা কেমনে করলো কেমনে 2 কোটি লুকায় লাগছে হ্যাঁ আমি অন্য ভিতরে পারি না আচ্ছা বাবা আমরা কোন কিছু বাবা দিস আমি বলতাম না পারি দেখছো আচ্ছা ঠিক আছে রে বাবা 1000 টাকা মনে অসুবিধা নেই আব্বা তোমার কাছে কত অপরাধ করছে আব্বা উমা 2 কোটি নিজের ওপরে নেই বাবার লেভেল আছে পেট অভাব নাই কি এর ওপরে বাবার বললে তো না হতো না না আরে আমার কাছে খবর আছে রে বাবা রে বাবা আমি কেন তোরে কই অত জ্বালা না মাথাটা নষ্ট বুঝিনি আর নাস্তা করো হাইছি না কালো লাইতো হাইছি না কথাটা হন তোর বাবার কাছে 2 কোটি টাকা আছে 2 কোটি 2 কোটি না 20 কোটি কি 2 কোটি 2 কোটি আবার ধরো ও নো এই বে তুমি গাঞ্জা খাও হ্যাঁ না গাঞ্জা তুমি গেলি তাহলে 2 কোটি টাকা পড়া দেবড়া 7 টাকা জুগাইতে না এবার 2 কোটি টাকা এটা তো তোর বাবা কইতাছে আমার কাছে 2 কোটি টাকা বলেছি কোন ফুটা আমারে বিড়ি খাবার লাগা চা খাবার লাগা টাকা দেনা তোর বাবা কইছে আমি জায়গা না হুঁচা আমার শেয়ার করতে 2 কোটি টাকা তোর বাবা ধরো তুমি কি কামাল গেছো তো দিছো আরে তুই যে ডুঙ্গি কিন্তু এটা কি বুঝছো কুট কাট লাগা একবার 8 বিঘা 2 কোটি টাকা বাবা রে বাবা আমার কাছে দিস বাবা হ্যাঁ 2 কোটি টাকা 2 কোটি টাকা আমি নিজে শেয়ার করছে আবার ধরো আরে আব্বা কই আরে তাতে বাইতে তো সাত দন্ত কোন বাইতে গেছে হেসে কত হইছে হ্যাঁ যা ফাইলে গ্রাম দাও লাগবে কত 2 কোটি টাকা ও আপা আমাকে কিছু দিস গেলাম কি কইতাম মায় বুঝা বিপদের গলি বড় হইলো আজকে আমার ঘর আমার কেউ 10 টাকা দেনা ওই কিস্তা খাইবার লেগা করতে করবার লেগা আব্বা নিজে যে সময় লাখ লাখ টাকা উড়াইছেন এই সময় এই কথাটা চিন্তা করছেন না যে কোথাতে আতো ছাড়া থাকুন লাগবো কোনো সময় এই সময় যদি গুঞ্জা দিতে আজকারি দিন দেউন লাগলো এলে নামলে কথাটা তো কত মা কথাটা কি হয় ওনারে বুঝতেছি টিয়া পয়সা দেখি দিলিস আগে যদি বুঝতাম তুই বড় হইত 75 কিলো টেনশন নাই আমি কি লাগে এই শীতের আগে করলাম না আমার যে আরেকটা যে আছে বিয়া কাটি দৌড় লাগবো কোথাতে বাড়িটা লিখা দিচ্ছেন ওখানে যার যার মতো হেরা থাকে একদিন জিগাও না 6 মাসে জিগা না যে আব্বা কেমন আছো কিছু লাগবো নি তোমার
ওনার কানলে কি হবো কাইন্দ না যেটা আছে নসিব ওইটা হইবই রেখা রেখা আরে বিয়া আরে কি হইছে আরে এইদিকে আও না আরে কি হইছে ঘটনা তো একটা কইটা গেছে কাবু চলি কি করছে কইবা তো আমরা কপাল খুলে গেছে গা আর কোনো অভাব অনটন আমরা সহ্য করতে পারবো না বুঝনি এখন আমরা পয়সার উপরে গোমামু আরে কি হইছে কইলা কইছে কাম আছে অনেক আজারে বকর 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 লাভ লাগা আছে শুনো এতদিন তো আব্বা কোনো কিছু কইছে না বুঝনি আজকে কামাল কাহা নিজে কইছে আব্বা বলে তার কাছে কইছে বুঝনি আব্বার কাছে 2 কোটি টাকা আছে ওই হ্যাঁ এটা কি কও ও আসলে আমার তো দেখে রেটে আছে আসলে আছে বুঝনি তাইলে হন আমার তো কেন লোন যায় কেন হেডা কোনা আব্বার কাছে হালু যখন আমার তো মাথা কোনো আইতাছে না তুমি একটা কও না তুমি একটা বুদ্ধি বুদ্ধি বার করে মাথা কি গোবর নাকি এক কাম করো আমার শ্বশুর একটা খবর দাও বুঝলি ওইলা একটা মুরব্বী মানুষ তার ভিতরে কিছু জ্ঞান বুদ্ধি আছে তার একটা খবর দাও আর আমি দেখি কি করুম যা ঠিক আছে কিন্তু আপন লগন একবার কাইতে হইছিল আরে কাজ আছে তুমি কত ফাও ধরে মাংস আনি ব্যবস্থা করো বুঝলি 2 কোটি টাকা তুমি একটা ফোন দাও তুমি দাও আর তুমি যাবা মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এটা দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ও বউরে বউ ওরে ও সর্বনাশ হইছে কি সর্বনাশ হইছে আরে সর্বনাশ হইছে আপার ধরো তোর 2 কোটি টাকা বুঝছিস আপার ধরো আব্বা কারে 2 কোটি টাকা হ্যাঁ। আমরা খাইতারি না পড়তাছি না আর আব্বা মস করে আরে মস করে না আপার ধরো টিয়া আছে অনুভব বুদ্ধি কর আপা থেকে মিটার আদে করলে বুদ্ধি কর এই ভাইজান জানে এই কথা বড় ভাই হ্যাঁ? মনে না বড় ভাই মনে জানে না যাতে এই কথা না জানে জানলে কিন্তু নিব গা ও বালা একটা লোক লইলো পরামর্শ করে কে মিটার আনন্দ লোক বাবা তুই এই বুদ্ধি কর এটা তো চিন্তার বিষয় আমার ভাইজানটা খবর দে আমি পেরে হো ও লো আমি পেরে খবর দিয়ে দিলে আমি পেরে পরামর্শ করি তাড়াতাড়ি ফোন দাও বড় বউ যে একটা উপকারে উঠে আটি ফাইলে 2 কোটি টাকা আমরা তো বড় লোকে দাম গা ও কত বড় লোক কইমু তাড়াতাড়ি বাদ গেলাম বউ বিল্ডিং করলাম বউ বিল্ডিং করলাম বউ এই রেখা আরে বুঝতাছি না তোর বাপের কিশোরের মধ্যে কি তেল হইছে নাকি আই নাকি লেগা জমিদার হয়ে গেছে কেমন হইতাছে আরে জমিদার হইছে না রাস্তাঘাটে তো জামও থাকতে পারে না রাস্তাঘাটে জাম হয়ে গেছে গা আরে জমিদার থাকলে আমি আছে আমার বাপের আছে 2 কোটি তোর বাপের কি আছে হ্যাঁ ও নো লাগাইতে কি মূল লাগে মন মেজাজটা ওই দাও আব্বা আমারছে কি রে বাবা ভালো আছে না বাবা খাইতে কোনো কষ্ট হইছে না তো বাবা না না হ্যাঁ হইছে তো ছাড়ো না আরে সামনে আব্বা আইছে না বহুদিন পরে সামনে গেলে গেছে আবার সাথী হইছে কই ইয়া সাথী গোমা ইহা ওই যে ওইদিকে নামাজ ধরছি তো নামাজ পড়ি মসজিদে গেছি পরে নামাজ পড়ে বাড়ি আইতেছি তাই দিয়ে মসজিদের দরের মধ্যে সাথীটা তো মনে করলাম সুরে সুরে দিন এগা লুয়ে আসছি আমি এলে কি তুমি লয়ে বসছো ওরে আল্লাহ আব্বা আপনারা তো বুদ্ধি আবার সালাম করে বুঝিনি আপনি পারবেন একমাত্র আমার কুবুদ্ধি দিয়ে উদ্ধার করতে বাবা রে আমি কোনো বুঝলাম না আসলে আমারে তো 6 মাস একদিন খোঁজ খবর লোক না তোরা আর যাও তো রস লাগায়া পুনো কথা তো কইলাম কাল নাই তাও মানুষ না কখন আইতে ঘটনা দেখি না ভাই ঘটনা একটা ঘটে গেছে আচ্ছা গরলো না সবাই নই কোন লাগবো আচ্ছা ঠিক আছে আব্বা চলেন আবা গরলো আরে গরমে না ঘটনাটা কি এটা কো আরে গরাই ঘটনাটা ভিতরিকে কইতে বুঝি আমি কিন্তু বুঝলাম না কি যে আমার জীবনে একদিন ফোন করে না আর যাও তো টানাটানি বুঝি না গায়ে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আরে আমরা আজ দেরি করছেন কি লিগা আরে ভাই রাস্তা অনেক জাম অনেক দাম না ফাইন ডাইন কি খবর টবর খবর কোনটা খবর আমরা কি লিগা বলছি বুঝিনি ওই তুই কো বুঝাই কো বাইরে কো কি ভাই রে আপনারা তো ফোনে সবই কইছি হ্যাঁ তাছাড়া কই তারা না আরে আমার আব্বা হ্যাঁ আমার আব্বা আমার 2 কোটি টাকা পাইছে 2 কোটি বুঝিনি মানে এটা এরা কেমন উত্তর করলে আপনি এর লিগে আনাইছে রাতে ফোন আনাইছে পরামর্শ দিন বুদ্ধি দিন দিন আর তোমার আব্বা 2 কোটি টাকা পাইছে তোমরা তো ভাই দুইটা দুইটা ভেরি সিম্পল আব্বারে ঠিক মতো সেবা যত্ন করো আব্বার পিছনে খোঁজ খবর রাখো ঠিকঠাক মতো একটা আব্বার কথা কই আপনার ফাউর দাদা আমার কপাল পারি আপনি যে বই নে আজ পর্যন্ত আমার পরে গেল ফাইন দিছেন রিঙ্গাই আমার বই রিঙ্গাই কি রে? রিঙ্গাই আমার বই নে তোরে না বারবার কইছি শ্বশুরের খেজমত করবি শ্বশুরের দেখশন করবি শ্বশুরের খোঁজ খবর নিবি ভাইজান আপনি তো ওই সময় ফোন দা কইছেন হ্যাঁ রে, দাও। জামাই ছাড়া অন্য কাউরে না চিনতে কি কছে এই রাখ অনহন যেটা করতে হইব তোর শ্বশুর কি আসলে 2 লাখ টাকা পাইছে
2 লাখ না আরে আপনার জীবন আছে না আসলে মনে আমি ফোনই বেচে বিয়ে করছি 2 কোটি টাকা 2 কোটি বুঝিনি 2 কোটি 2 কোটি আচ্ছা এখন যেটা তোর কর্তব্য শ্বশুরের ঠিকঠাক মতো সেবা যত্ন কর শ্বশুরের খেজমত কর শ্বশুরের ভালাবুড়া খাওয়া দুমায়া খাওয়া খালি খাওয়ার উপরে রাখবি শ্বশুরের সর্ষার তেল দিয়ে মেসেজ করবি শ্বশুরের খেজমত করবি জানি তোর ওই যে আরেক জাল আছে না ওই যাতে সুযোগ না পায় আরে আপনি যে কইতেছেন হাও মোটে আর তো কামলা মোটে লাগবে না টাকা লাগবো টাকা তো পাইবা 2 কোটি 2 কোটি টাকা লাগবো টাকার ব্যবস্থা হইব আরে আমরা এলাকাতে সুদের হার তো বেশি তো হোক বেশি কয় টাকা আইব তো দিয়ে দিবা যখন পাইবা তখন দিয়ে দিবা তুই লে বাইরে রে ঘরে যা আমি মসজিদ মেলো দে করে টেল হই হ্যাঁ হ্যাঁ আর তোরে যেটা কইছি বুঝছস আয় তোরে আমি আরো কিছু কথা কম এটা ফোন ফিল বাতি যে আইছো রাতে আবার তুমি নি আয় আমার বাপরে হাও আল্লাহ জানে আমরা কোনো চিন্তা করেন না বুঝছেন ব্যবস্থা করেন আমার কেন এই বোন মিয়া তোমার না তো বলছিলাম আমার কাছে কি মনে কইরা জি 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 আসলে এলাকাটাতে আমার শ্বশুর আব্বা জি জি ও আসসালামু আলাইকুম তো ওয়ালাইকুম সালাম আমার এই মেয়েটা আমার খুব ভালো মানুষ জি আমি চিনি ভাই কি মনে কইরা ভাই আইসন দে কিছু টাকা পয়সা দরকার সুদের উপরে আর কি। মসজিদ ভাই এখন টাকা পয়সা লয়ে খুব কর্কশ হয়ে ভাই গেছে ভাই ভাই মসজিদ ভাই করতেছে তোমার দোস্তি ভাই বুঝো না যেভাবে ম্যানেজ করে দিতে হবে ভাই দরকার আছে ভাই বুঝুনি যে সাক্ষী সুখী আসিনি বা বাড়ির দলিল পত্র এগুলো রেডি আসিনি এইগুলি বাবা তুমি আসো না তুমি সব তুমি তো আসো এবার আমার শ্বশুর আছে আছি না? শ্বশুর সাক্ষী জি, আছি। শ্বশুর সাক্ষী দিয়ে হইতো না এ গাঁয়ের কেউ আসিনি হিটা হইতে হইব শ্বশুর কে গাঁয়ের নাকি ম্যানেজ করে নিও বাবা ম্যানেজ করে নেবো ঠিক আছে শোনো 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 মমিন মিয়া হ্যাঁ এই মনে করো যে লাভের যে ইতিহাটা ইতিহাসটা আরো মনে করো যে আরো আরো অর্থটা হয়ে বাড়াই দিব সেইটা থাকবো তোমার ফল বুঝিনি তুমি সাক্ষী কিছু সুখ কইও না এটা হয়ে কইলে আবার মসজিদ ভাই শুনলে আবার আমার উপরে না 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 মসজিদ মিয়ারে যত দিমু তোমার আর অত দিমু যে তুমি গোপন লাভ ওই একটা মেয়েদের সাক্ষী বিষয় না আমার ওরে দিয়ে চালাই কুটি নই বিষয়টা চালাই না এই জামাই খুব ভালো মানুষ আচ্ছা তে গোয়েন দিহি আচ্ছা আচ্ছা মসজিদ ভাইয়ের লোকে আলোচনা কইরা হ্যাঁ না ভাই আসসালামু আলাইকুম কোন ভাই ওয়ালাইকুম সালাম দিলাম সুমন্দি ওই ঢার আমি বললাম আমি ভালো ভালো আছে আপনাকে যাইছিলাম ওই যে কিছু টেল তোর আছি আমরা কয়া আমরা বছরে কয়া কিছু টেল দিই তেল হয়ে তুই কোন কাম কর তুই কে দিবি থেকে টেনে আরে টিয়া সামনে আমার শুভ দিন বুঝিনি ওই যে আমার সুমন্দি মনে করে আমার সুমন্দি সাক্ষী বুঝিনি আমার সুমন্দি মনে টিয়ার লিখস নিব সুমন্দি রিক্স নিব কথা কই না ভাই এই আপনি রিক্স নিবেন একটা রিক্স নিবেন দেন টাকা লিখছা মিলো আরে তোর আমার সুমন্দিরে বন্দুক লেগে দিলে সমস্যা কি বোঝার করার বোঝা কি কয় আরে ভাই কইতাছি আপনি সাক্ষী হইবেন টিয়ার মিস বুঝিনি কিসা নামো আবার বন্দুক কি হ্যাঁ এটা আমরা তো সব বন্দুক এটা বুঝিনি আমার কথা শুন ভালো কথা সুমন্দি যাবি নইলে আমি উস্তাদ কথা কয়ে দিই কত টেলা কত 40,000 40,000 এ কিন্তু ঠিক মতো কিন্তু আবার ঠিক মতো দিব এবার আপনি তাহলে আপনি লাইকে দিবেন আমরা 10টা দিব হই আমারটা এটা পরে দিয়েছি অসুবিধা নেই আচ্ছা তাহলে যাও আমি সুরেন ভাই, হ্যাঁ? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো যা কাম করে না তাই কাজ করে না টেয়া দিবার লাগে শুনো এই বানিয়ে দাও দেন দে তেজ দি বাবা কথা ঠিক আছে টাইম মতে লাভে টিয়ারে বাড়ি ফাড়া দিবা তোমরা রাতে খুঁজু না লাগে হাতাটা না কাটু লাগে ঠিক আছে শুনেন আপনি মাইনা বড় লাভ করেন আরে আমার যে অনুদান আমরা রাইতে ঘরের নিজে আমরা আমার তো কদিন করে আনবেন অত বড় বড় কথা কইছ না ফোন টাইম মতে দেয়া বসে না দিলে মানে বাড়ি ঘর বেচ্চা কাপড় খুলে কিন্তু যা আর বসে যাবার যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও কথা মানতে হয় এই পরে পরে সময় ফোনটা লাগা আজকে একসাথে বার হয়ে থেকে হাতে আড়া বাড়ছে না কি রে কি করো উস্তাদ আমি তো আমারতে আমি ঠিক কালেকশন করতেছি তুই টেকা কাশি বলে না কথা কই এই সময় না হন টিয়া নিয়ে বা তো কোনো কথা কমা ছিল না টিয়ার কই না টিয়া কই তাতে লাভ টিয়া দিয়ে বাড়ি মেয়েতে হ্যাঁ টিয়া নেবার তো কইলে বাই দিয়ে দিমু আচ্ছা ওই আমার লোকের কাছে দিয়ে দেবে টিয়াটা চল এলাকা এলাকা চল রে জুমিনের বাড়ি টেটা লই হ্যাঁ হ্যাঁ আইজে শুনো বাবা বাগুন এখন টিয়া বাইর করতে হইলে তোমার বাপেরে ওই রকম যে খাবারের কথা কইছি এই খাবারগুলি তোমার খাওয়াইছি বাবা কি খাওন লাগবো মনে করো 10 কেজি গরুর মাংস 10 কেজি করে মাংস হ্যাঁ এত টাকি লেগে আরে ভাই, আরে তুমি চুপ করো আব্বা কি কই রে শুনো ক আব্বা কো 10 কেজি গরুর মাংস 12 কেজি বা খাসির মাংস 12 কেজি খাসির মাংস 2 কেজি বেশি
2 কেজি বেশি আনবা আর পোলাওর চাইল আনবা লগে তোমার ওই যে ইন্ডিয়ান যে ইয়ার চাইলটা ওই 22 মোজার যে চাইলটা 22 মোজা ইন্ডিয়ার যে 22 মোজা না দাও বাসমতি বাসমতি ইন্ডিয়ানটা এটা লইবা 2 বস্তা হ্যাঁ আচ্ছা বুঝছো জি 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 কারণ এটা চাইলটা খুব বালা এটার বাত্রা ভালো আর তুমি আনারস আনবা আচ্ছা এই আপেল আনবা কলা আনবা কলা হবি কলাটা তারপরে চম্পা কলা আনতারবা এটা ঠান্ডার কাজ না বা হবি কলই ভালো হইব। হ্যাঁ হ্যাঁ এরপরে তোমার কি আর মনে করো আনবা আঙ্গুর আনবা ওই কাইলা আনবা কাইলাটা। কাইলা আঙ্গুরটা আচ্ছা আচ্ছা আব্বা সোয়ালে ডিম হিদ্ধ করে দিব না হ্যাঁ হ্যাঁ ওই এই যে বুদ্ধি মানে আরে জি টাকা দেখতে না বুদ্ধি ওটা আমি দিতাম করে আমার জিও তোমার দিতাম ফর কবা আচ্ছা আচ্ছা মনে করো তোমার এই যে এই ডিমটা আসলে একটা ডিম প্রতিদিন বুঝ করে দিব পরে লগে আধা কেজি করে আঙ্গুর মারা দিবা ও দিয়া তুমি ডিম দিয়া রুটি দিয়া ভাজিয়া এরপরে মনে করো ঠিক মতে তোমার আব্বা দিনের ভিত্তি যদি মনে করো একটু ফর 8-10 কেজি আঙ্গুর খাওয়াইলে ভালো হইতো না হ্যাঁ আরে এই তো অতিমিটি শোনো তুমি হইলে বাপের বড় বোন হজি তোমার না দিয়া তোমার বাপে টেয়ারা কারে দিব এইটা ঠিক কিন্তু ওইভাবেই তোমার খাওনটা হ্যাঁ আব্বা কথা কয়ে দেরি করলে তো মনে করো যে কথা কয়ে যে সময়টা লস করলাম এটাই লস বুঝছেন না তাহলে আব্বা আমি জায়গা বাজারে জায়গা ঠিক আছে কোথা খাওয়া আর এমে তার শ্বশুরে কি করবো না করবো সেবা যত্ন এগুলো আপনি করেন আব্বা আমি বাজারে আসি যাও আব্বা হ্যাঁ এমন যত্ন করবো আমার ঘরে রে বুঝছে না কোন রকম হ্যাঁ বাবু যেমন না পায় আরে বেড়ি বাবা বাবা কষ্ট দিতাম না পা কোন আমি কই এইটা যদি তোর এই জালে করে তুই আমার দিয়ে কি লাভ হইল হ্যাঁ আমি এই 7 গ্রামের মধ্যে এই ধরনের ফেস কেস বাইঙ্গা আছি বুঝছ না এই দোষ তো তুমি ঠিক টাইম বাংলা কিরে বাবা বা আচ্ছা অত যাতে খাওয়ার লাঞ্চ কিন্তু অনুষ্ঠান আছেন নাকি আপা এটাকে কথা কইলা তুমি হলো বাপ ফুতের ঘরে আইবা এটা কোনো সঙ্গ লাগবো আরে এদিন হুজুর কইতেছে সন্তানের বাপের বাবা নিজে সন্তানের বেশ তোমার তার কদিন আগে হবে এরকম কথা নেবা বুঝুনি ঠিক আছে আপা হাউন নাকি মনে হচ্ছে আব্বা আরে আবার খুব ভালো কিরবাদান রে আরে আজ থেকে মনে করো সকাল একবার 10টা বাজে একবার 12টা বাজে একবার 2টা বাজে একবার আবার বিকেল একবার লাইতে একবার 5বার আমার বাড়ি তুমি আমার ঘরে আইবা ওই নয় আছে না অন্য মানে আপনি না করো আমরা উঠে না করছো না বাবা তুই যদি এই খাওয়াটা যদি তোর মা দেখতে খাওয়াইতে তাহলে আমি আর বেশি খুশি হইলে বলে আরে বা মারা গেছে তোর খবর পাইছি না আচ্ছা কো আপা তুমি কোন টেনশন করো রাম্মা থাকলে করলাম মনে আপা তুমি বাজারে যাও তোমার দিকে লাগাই মিলে দিব ঘরে হাইবার ঘুমাই আর বড় ভাই ডাক দিলে বড় ভাই না হাইতা না সব আমার না হাইবা আব্বা আমনে ভাবি ডাকলে যায়েন না যা করার আমি করবো কোনো চিন্তা করেন না আর আমরা ছেলে তো আছি মা ঠিক কইছো ইয়াল্লাহ আচ্ছা দিন পরে আচ্ছা পালা খাওয়াটা খাইলাম আসসালামু আলাইকুম আরে ওয়ালাইকুম আসসালাম বিয়াই দে জি ভালো আছেন হ্যাঁ কুমার লাইলাম তে এই তো আইছি আই তো আমি খুঁজতেছি আপনারে শুনলে ভালো আছেন বলে ভালো আল্লাহ দিলে আচ্ছা আচ্ছা ছোট ফুটানোর ঘরে দাওয়াত দিচ্ছি ও বুঝছেন বিয়াই গায়ে দিয়ে গরুর মাংস খাসির মাংস শুনেন এরপর আরো দই পাচ্ছে একটা আদর করছে জানেন না তো আপনি আরে আদুর করছে ঠিক আছে রে বাবা ভাই অনেক কথাটাই না কিন্তু কত হইলো যে তোমার জন্য বড় পুত এইলো তো খুব ভালো মানুষ আমি ছেলেটিকে বিয়ে দিয়েছি বুঝছেন না এইলো করো খাইবেন আপনি খাইতেন না খাইবেন যে আপনি অনেক খাওয়ার সময় চারিদিকটা ঘুরে ঘুরে গাড়ি গাড়ি খাবেন বুঝছেন তো আপনি এই কথা মনে মনে হয়েছিল ওইটার লাগি আমি বিয়ে আইনি আমার কোনো মনে টনে নেই না বিয়াই আমি তো সরল মানুষ অত বেশি কিন্তু মনে করি না বুঝছেন নি হ্যাঁ আমি জানি তা যাক ওখানে দুনো ভূতের লগে মিলা ঠিকঠাক মতো খাইবেন আমিও তো আমার এটারে কইছি আমি বেটা অনেক তোর বাবারে খাওয়াতে না খাওয়াবি খুব ভালো কি চা খাওয়াবি না বিয়াই আচ্ছা ছোট ফুটা করলাম না যে একটা আপলোড করলো হ্যাঁ দেশি মুরগি বুঝছেন না গরুর মাংস এবারে দই ভালো এবার আর ফল ফল আছে মা গো আচ্ছা বলো কর তোর ভাই আমার নিয়ে আছে রা যে আদর কিরা কোনো ঘর খাওয়াইছে আচ্ছা আমার তো খুব ভালো লাগছে ভাই কোন ভাই নিয়ে তোমার খাওয়াইছে আরে তোর চুড়ি ভাই হুট করে কি মনে করে তোমার নিয়ে খাওয়াইলো কি করবো মনে কর বাবার তো পুতে খাওয়াতে পারে
6 মাসে 9 মাসে তো দেখি না একদিন আয় চুক্তি দিতে আয় জিগাইতে আয় যে কি আসো বিষয় ওখানে তোমার নিয়ে হয়েছে তো অন্য কোনো মতলব নেই আপা 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 আপনি কি করতেছেন না আপা খাইবে না আপা না মা আমি তো খাওয়া দাওয়া করে পড়ছি আরে আপা কি আর খাওয়া দাওয়া করছেন ও কোনো মাত্র দুপুর হয়েছে আয় না বলে কত কি রাখছি আপা তাড়াতাড়ি না মা তোমার আমার ছোট পুত্রের ঘরে আইছে কি আরে আব্বা আপনার ছোট পুত্র ঘরে খাইছেন তো ঠিক আছে ভালো হয়েছে খাইছেন আর তুমি এসো ভালো করে লই 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 আপা বুঝিনি একবারে মনে করেন আপনার কথা চিন্তা কইরা বুঝিনি আমার আব্বা খাইবা বুঝিনি আমি ওপরে খাইছি তো লোক কইতেছে আবার রয়েছে আর কি আমি বুঝতেছি না আব্বা হয়েছে আরে তোমার বোঝা লাগতো তোমার বোঝা লাগতো তুমি বয়া থাও তোমার আমার বিয়ে সাথে দিয়েছে না তাহলে তুমি কিছু বুঝতে এই তুই অত কিছু বুঝবা না আয় না বাবা আপা কি গো মা কি গো আপা খাসির মাংস লইছে আপনার লাগা বুঝিনি খাসির মাংস খাসির কলজা বোনা করছো না হ্যাঁ ঠিক আছে আপা বুঝিনি আর মনে করেন দেখছি দই লইছি আপনার লাগা বাজার তুই বলে আছি আপা লই বুঝিনি আমরা খাইতেন না আপা কয়জন কেরা খাইবো কোন আমার কোন মতলব আইছে আরে বাবার একজনের পর একজন নিয়ে হওয়া এমন কথা কোনা দে বোন তুই বা কই গেল হ্যাঁ কই দিতেছ না মেনো আরে জি কোন তুই জানো কি করো আরে আমার হলো তো দুপুরে খাওয়াটা শেষ হইছে অন বেলা নাস্তাটা দিতাম না দুধ গরম করতাছি কও কি কইবা তাতে কও তোর ওরে দুধ গরম দেখলে আরে খাওয়ানো দেখলে আমার তো দেখলে না গদি আমার তো দুটো ডাল আর ভাত দেখ কি খাই আরে আব্বা তুমি খালি খাম করো বুঝছো না তুমি ওখানে একটু সুরতাও না আমার হলো কাছে যে টিয়া পয়সা আছে লয়ে লই না পরে খাইবা কত খালি খাইবা ফিনবা খালি ও আর কত কি করবা আরে বাবা রে অন তো বাইচে রইব আমি তো দেই তোর ওরে তো নাই খা বুঝ পাস কেমনে খা আমার খারাপ পেড়া নজো আরে আব্বা বুঝছি তো দুইটা দিন তুমি অপেক্ষা করো না বুঝছো না তোমার পরে তো তুমিই খাইবা আমার হলো আরে আব্বার লগে তো হুরাউরি করতেছ গেলে গা আরে আব্বারে কি বুঝাবা বুঝাছে আমি আব্বা যে বুঝিছে নি বুঝমতে খাওয়াইতাছি ইনশাআল্লাহ আমার মনে করেন যে আব্বা যা খাইতো খাইবো তাই খাইবো আব্বারে খাওয়াইয়া বাসায় এলাম একবার খাইতে আব্বা একবার সেরা বেরা করে কোনো সমস্যা নাই খাও বাদান আমি যাই গা হ্যাঁ কি কোন জানিবা মানে যাইতাম না বাদান তোমার বাইরে খালি দাও তোমার বাইরে খালি দাও জানা এরপর টেলে দাও আমার তো না শ্বশুর আব্বা গত হয়েছে ওহনো তো হয়েছে আব্বারে খাওয়ানোর বেলা আর যখন নাকি 2 কোটি টাকার মাঝে মনে করেন আয়া বলবো আপনি কত খাইবেন আপনি কত হন্দা খাইবেন কোন আপনি এমন কোনো মনে করেন রাস্তা নাই যে আপনাদের খাওয়ায়া একবারে বাসায় করে লেড়া বেড়া বানাইলাম বুঝছেন নি আব্বা এই চিন্তা আপনি করেন এক কাম করেন আপনার বুঝ পরামর্শ তো জাতি বা দিছে নই এক কাম করেন ঠিকা পয়সাটা ফায়া লগে ফোন দিব আমরা হেলিকপ্টারটা ডাইরেক্ট বাড়া লইয়া পড়বেন বুঝছেন নি আপনি চিন্তা করেন না যে লিস্কা দাও মাইকো দাম হেলিকপ্টার লইয়া পড়বেন বুঝছেন না যাইতাম গানে আব্বা কি করবে তা আপনি বুঝ পরামর্শ দিয়েছেন মনে করেন যে যাইঙ্গো এক কাম করেন দুপুরে খাওয়া কষ্ট লাগবো বিকালে আরে বিকালে আপা লেগে নাস্তা বানাইতাছি এখন তিন করে না দাও দেখছেন আমার শ্বশুর লেগে বানানো অসুবিধা নাই জি যান হ্যাঁ রে কই পরামর্শ দিলাম কি করলাম রাখো মিয়া তোমার দেশিয়াম তোমার আব্বারে খাওয়াইবা স্যুপ খাওয়াইবা থাই স্যুপ চিকেন স্যুপ কোন স্যুপ মানে স্যুপ খাওয়াইবা স্যুপ খাওয়াইলে কি হইব কি হইতাম স্যুপ স্যুপ সুপ কি আরে এটা বাজারে পাওয়া যায় গিয়া কইবা থাই স্যুপ চিকেন স্যুপ কোন স্যুপ আর ইয়া হুং স্যুপ এগুলো হলো স্যুপের নাম এগুলা খাওয়াইবা তোমার আব্বা তাজা হইব শক্তি বাড়বো জোয়ান হইব হ্যাঁ এডি খাওয়াইবা কি আর আমু এগুলোতে ফরমালিন ভরা বিষ ভরা আরে আপনি যে সুপের নাম কইছেন আর আব্বার মানে যে যত্ন করে যে যত্ন লেগে আমরা তো কোনো যত্ন করতে না বুঝিনি আরে আমারে যত্ন করতে হবে না তোমার আব্বারে যত্ন করো তোমার আব্বারতে যত্ন করলেই তো কাম হইব তারপর ওনে টিয়াগুলো আপনি অ্যাকাউন্টে দিবেন আচ্ছা ওইটা দিন হ্যাঁ ওইটা দেবনি আসসালামু আলাইকুম যাও তাহলে থাই স্যুপ চিকেন স্যুপ ক্লোন স্যুপ পুয়াং স্যুপ হ্যাঁ এটা আইনা খাওয়াও খাওয়াইলে ভালো হবে ঠিক আছে আরে কাম তুইছে বুঝো তোমার ভাই কইছে আব্বা লেগে চিকেন স্যুপ আর চং একটা স্যুপ আছে সুপলি না পারা হইলে আপনারা লাগবো খাওয়াইলে শরীর তাজা হইবে বলে ও আচ্ছা ভাইজন কইছে ও তাকে তেলে তাকে যা হ্যালো থাই স্যুপ থ্যাংক স্যুপ আমি বাজারে যাই তুমি মুসুরানি করে নাও মুসুরানি হ্যাঁ
বাজারে গেলে নাম মনে থাকবো তো ঠিকঠাক মতে টাই স্যুপ টেনশন স্যুপ আর একটা ট্যাং স্যুপ আর দুটো তিন যেটা স্যুপ আনলো যদি না মনে থাকে তাইলে আবার ভাইজানটা ফোন দিও বাইরের মন থাকবো আমি হাওয়া ব্যাপার করে আমার বাবা শুধু বলা হয়েছে বুঝি করে যা আব্বা আচ্ছা আব্বা আপনার গোসল করা যায় আব্বা শুধু তুমি ছাড়ো তো আমি একবারে গোসল করে আমি কি জানতাম তুমি ছাড়ো গো তুমি ছাড়ো দেখছি না এই বাড়িতে আওয়ার পরে তে কি যে আশা বাজত করছে তুমি কইরা বইরা লাইছ তো সাহায্য করছো আমনে সবার আগে আইছেন আমরা বিদে বইয়া থসান আমরা দেখো না কি সুন্দর একটা গেরান সাবানাচ্ছি আমার ভাইজানে বিদেশি শেফ পোষা বানলো কি গোসল করাইতা হ্যাঁ আর কি হইছে আরে বাবা রে বাবা বাপের বের লাগতেছে কি কেমন কি আরে আপনার গোসল করা ছাড়ছো তুমি ছাড়ো আরে বাবা রে বাবা অত জীবনে দেখছি না বাপের কোনোদিন সেবা যত্ন করতে আর ওখানে পদের বিবি রাইছে আমার বাপের একটা আমি সেবা যত্ন করবা তোমার কি তোমার একটা কথা কই বুঝছো তোমার তো বিয়া শাদী হইছে না তুমি বুঝ দাও না হো রে যে কত সেবা ওরে বাবা রে কত জীবন কই আসছিল সেবা যত্ন কেনা করছে হুনো বাবা রে বাবা জায়গা নাই এতে যাওগা আলগা ঘর ইয়া ভাঙ্গা ঘর থাই এই সময় কোনো ইয়া নাই এক একটা হামন দিছ না ওহনে করে হরে সেবা যত্ন করবা লাগে উইটা ফিরা লাগছে আমার হরে রান্না করা আরে বাবা রে বাবা আমার ভাই দিকা তোমার বিয়ে ভুলে গেছে না টেনশন মুদে আইছো না আমি তোর বইয়া থাকবো বাবা রে কি আমার বিদেশি শেফ গো আমার শেফ আছে শেফ গেরান না সাবানা আমি কি কমেন্ট বিয়া করে আনছ দেখো অনেক তুমি ছাড়ো দাও আমার হলেন তো গোসল করাই আরে বাবা রে বাবা জুতাটি খুলেন আব্বা জুতাটি খালি করে নিয়ে যাবো আমার বাপ পড়ে যাচ্ছে আব্বা আমি কি হইছে আব্বা আমার বাবার যদি কোনো কিছু তোমার কারণে আমার কাছে আরে হে দোষ হেই চামতা কাছে বুড়া মানুষ তারে খেয়াল করছে না আরে বাপ রে তুমি কিছু করছ না তুমি খালি সাইড সাইড দেখছো না তুমি কিছু জানো না তো তুমি খালি ইয়া করতে পারো বাবা কি সামনে বাবা কি হইছে আমার কি হইছে বইতে রে জিগম কি হইছে তোমরা বইতে জানো না জোরে আমার লাগো আমার কি হইছে আব্বা আমরা তে আর কিবো আমরা তে আর কিবো না বলে গেল তে আর কিবো কেটে বাবা আব্বা 2 কোটি আর কিবো 2 কোটি বাজারে আমার 2 কোটি রে তো আমার ব্যাটার বিকতে বাবা বেড়া বাবা কই জানা তুমি বেড়া আমি আই পড়ছি বাবা আমি আই পড়ছি বিবিদা এই লাভ করিস তা তুই কথা কইছ এই একটা কথা কইবে একটা খবর আছে এই তুই লাভ করিস তা কি হয়েছে তোমরা কি হয়েছে আমি আগে কাটব আমি ভাব না চুপ আমি বড় ভাই আমি ভাব আগে এইদিকে তোর বাপ করে আছে গার তোর এন্ড কোবা কবি লাগাছ ব্যাপারটা কি আগে খুলিয়া কও আরে ব্যাপারটা আব্বার পেটো 2 কোটি টাকা আছে 2 কোটি টাকা করে রে আবার আছে আব্বার পেটো আব্বার পেটো 2 পেটে মাইনছের পেটো কখনো 2 কোটি টাকা থাকে ওই যাবো কইছে কইছি তো আব্বার কত অঞ্চল মাইনছের পেটো 2 কোটি টাকা থাকে বাবা ওই যাবো ফের তুই করে দিয়া আব্বার পেটো 2 কোটি টাকা যে ভালো করে আব্বার কাছে গেছে আইনা লো 2 কোটি টাকা কই আছে পেটের ভিতরে টাকা থাকে আব্বা কি হইছে আমরা ভালো করে পড়ছি গাইন আব্বা ও ভাই তোমার 2 কোটি টাকা কই আরে আমি ব্যাটার ভিতরে দেখাইছি জবর কালে বড় ঘর গাইতে বলতে দেখাইছি ইতিয়া এবার বুঝছস বাবা রে কি হইলো সারা বছর তো বাপের কিচ্ছু খাওয়াইছস না তাহলে আমার সুদের 2 লাখ কি বাবা তাইলে না আমি সুদের 2 লাখ টাকা আমি বলছি তাহলে কেমনে দেব রে সারা বছর কিছু না খাওয়ারে ভালো মন্দ একটু খাওয়াছ 2 কোটি টাকার কথা শুন না আরে কেন বাপের পেট কেটে লাইতে না আমরা তো বড় তুই উড়ে কি বল সুদের বেড়া তাই মানবো সুদের বেড়া তো আমি সুদের টাকা কেমনে দেব কি আব্বা বল কি হইছে আব্বা কেমনে তুমি কই না আব্বা বাবা সুদের টাকা মে দিব সুদের টাকা কই না কেমনে দেব আরে বাবা কেমনে দেবে আমার তোলো আব্বা উড়ে আব্বা উড়ে আব্বা কোন বাবা সুদের টাকা কি বলে আব্বা কেমনে দেব কোন 2 লাখ টাকা সুদ করে আছে কারণ না বে মানে তোর বোনের বিয়া দেবার লাগিয়া আচ্ছা আমি বড় 10 লাখ টাকা কেটে বিক্রি করছিলাম 10 লাখ টাকা ইনভেস্ট করছিলেন আচ্ছা তোর 2 বার লাভে মন কোন মিলি দিছি ওই যাস আচ্ছা তোর যদি দয়া লাগে আমার দিতে না তোরা দিয়ে জানি দিয়ে আর তোর 2 বার 10 লাখ টাকা দিচ্ছে আমার সবাই শেষ আমার সবাই শেষ